কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, গতকাল একটা নোটিশ রেলওয়ের তরফ থেকে এসছে যেখানে মূলত এনটিপিসি এক্সাম ডেট নিয়ে কোনো কথা বলা হয়নি, যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে কথা বলা হয়েছে এবং সেই ডেটটা নিয়ে প্রচুর কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব প্রচুর ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলছে এক্সাম হবে জুলাই মাসে, কেউ কেউ বলছে আর এখন এক্সাম হবে না, অনেক পরে এক্সাম হবে। তো এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছে এবং কালকে রাতে আমি দেখলাম প্রচুর জন আমাকে মেসেজ করেছিলে। তো আমি ভাবলাম তোমাদের জন্য এই ভিডিওটা করে দেওয়াটা অত্যাবশ্যক। তাই তোমাদেরকে এক্সাম কবে হবে তার ডেটটা থেকে শুরু করে কবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে তোমাকে বলে দেব। বিন্দুমাত্র অডিট হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? সবার প্রথমে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। এক নাম্বার কথা, কেন? তার কারণ প্রত্যেক দিন তোমাদের রেলওয়ের পরীক্ষার ওপর সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভাষায় তোমাদের ক্লাস এখানে হয়ে থাকে। একদম এনটিপিসির ওপর বেস করে তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি সকাল 11:15 সময়। তো সেই ক্লাসগুলোকে যদি তুমি ভালো করে ফলো করো তাহলে তোমরা অনেকটা বেটার জায়গায় পৌঁছাবে, ঠিক আছে? তো তুমি দেখবে যখন পরীক্ষা আসবে সেই জায়গা থেকে তোমার কোয়েশ্চেন এসছে কি আসেনি আমাকে এসে তারপর বলে যাবে। বাকি রইল বাকি আমার যে ছাত্রটি বর্তমানে টেকনিশিয়ান গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছে তার ভিডিওর কথা তোমাদেরকে আমি অলরেডি গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ভিডিওটা হয়তো আজকে দেবো, বাট আজকে আমি দিচ্ছি না, আমি আগামীকাল দিচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, এডিটিং হচ্ছে এবং থাম্বনেল দিয়ে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে ওই জিনিসটাকে একটু সময় লাগছে। তবে আগামীকাল 100% শিওর তোমাদের ওই ভিডিওটা ফোরকাস্ট হয়ে যাবে যে আমাদের আরআরবি বন্দে ভারত ব্যাচ থেকে পড়াশোনা করে আজকে টেকনিশিয়ান গ্রেড 1-এ সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? চলো এবার চলে আসি আমাদের আসল কথাতে। প্রথম কথা, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। কেউ ফোন করো না, ফোনে পাবে না। হাই লিখে পাঠালে দেখবে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, একটা রেল, একটা ব্যাংক, একটা প্রাইভেট জব। তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ তাই রেলের নিচের যে গ্রুপের লিঙ্ক থাকবে সেটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাবে। কেন জয়েন হবে? তার কারণ প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ, ই নিউজ পেপার, ক্লাসের লিঙ্ক সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করিয়ে দেওয়া হয়। তাই তোমরা প্রত্যেকে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে অতি অবশ্যই জয়েন থাকো, অনেকটা লাভবান হবে। দেখো, যে কোনো পরীক্ষা এক্সাম হওয়ার আগে তোমাদের 4টে স্টেজ দিয়ে তারা যেতে হয়। যে কোনো পরীক্ষা দেখবে এএলপি হয়েছে, তোমার হচ্ছে টেকনিশিয়ান হয়েছে, জেই হয়েছে, আরপিএফ হয়েছে, দেখবে এই 4টে পরপর হয়েছে। কি কি? 1 হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, 2 হচ্ছে সিটি ইনফরমেশন, 3 হচ্ছে অ্যাডমিট কার্ড এবং 4 হচ্ছে এক্সাম। এই 4টে প্রসেস এর মাধ্যমে তোমার এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে কি? যেদিন তোমাকে বলে দেবে যে তোমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ হয়েছে নাকি বর্জন হয়েছে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটা প্রপারলি তুমি ফর্ম ফিল আপ করেছো নাকি করোনি, তোমার ফর্মটা কি অ্যাকসেপ্টেড হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে, এইটা তোমাকে বলে দেবে। তো এটা মূলত তোমাদের 1 থেকে 2 মাসের আগে তোমাদেরকে বলে দেয় এবং এটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেল ভিডিও করেও দিয়েছি এর আগে, তোমরা দেখে নিতে পারবে। সিটি ইনফরমেশন হচ্ছে তোমাদের যেদিন পরীক্ষা তার ঠিক 10 দিন আগে তোমাকে দেবে এবং সেদিন বলে দেবে যে তোমার কোন সিটিতে পরীক্ষা হতে চলেছে। কোন প্লেসে কিন্তু বলবে না, কোন সিটিতে হতে চলেছে সেটা তোমাকে বলবে। নেক্সট অ্যাডমিট কার্ড যখন আসবে সেটা ঠিক পরীক্ষা হওয়ার 4 দিন আগে, তখন তোমাকে বলবে যে সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কোন সিটিতে তুমি আগে জানতে পেরে গেছো সেই সিটির কোন সেন্টারে তোমার পরীক্ষা পড়েছে সেটা, এবং ফাইনালি 4 দিন পরে তোমার এক্সাম থাকবে। এই রকম করে তোমার প্রসেস হয়ে থাকে, ঠিক আছে? এবার তোমাকে বলি আগের দিনের যে নোটিশটা বেরিয়েছে সেটা নিয়ে যারা যারা কনফিউশনে আছো।
এটা হচ্ছে সেই নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর নোটিশ। দেখো এখানে পরিষ্কারভাবে একটা কথা উল্লেখ করেছে বাবা, খুব ভালো করে জিনিসটা অবজার্ভ করো। Attention to applied candidates whose application have been accepted provisionally or conditionally CN 6/2024 আন্ডার গ্র্যাজুয়েট। এবং কারা কারা? পান, সোয়াসি, পানার, তান্তি বা তাতুয়া, এই যে চারটে কমিউনিটি আছে যারা মূলত বিহার স্টেট থেকে বিলং করছে, যারা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের নোটিশ অনুযায়ী এরা এসসির মধ্যে পড়া উচিত নয়, এরা পড়া উচিত হচ্ছে তোমার গিয়ে ওবিসি নন ক্রিমি লেয়ারে, বাট এদেরকে এসসির মধ্যে ভুল করে এরা ঢুকিয়ে দিয়েছে। তো এটা রেলের ভুল এবং সেই জিনিসটাকে শোধরাবার জন্য এই জিনিসটা করা হয়েছে। তো এইটার সঙ্গে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার কিন্তু ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এনটিপিসি তোমাদের ক রকমের পরীক্ষা? দুই রকমের পরীক্ষা, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, একটা হচ্ছে তোমাদের গিয়ে গ্র্যাজুয়েট লেভেল, আর একটা হচ্ছে এইচএস লেভেল। সবার প্রথমে হবে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, তারপর হবে এইচএস লেভেলের পরীক্ষা, ঠিক আছে? এবং এই যে নোটিশটা দিয়েছে এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কথা উল্লেখ করেছে, কখনোই কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের কথা উল্লেখ করেনি। তাই যারা ভাবছো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা পিছিয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। তোমাদের পরীক্ষা হওয়ার পসিবিলিটি জুন মাসেই সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট লেভেলের, এবং তোমাদেরকে বলে রাখছি এই জুন মাসের হয়তো ফার্স্ট উইকেই হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। বোঝা গেল? ফার্স্ট উইকে, এবং যে ডেটটা ঘোরাফেরা করছে 2 জুন থেকে, হয়তো 2 জুন বা তার আশেপাশে 5th বা 9th যা কিছুই হোক না কেন, ফার্স্ট উইকে হওয়ার পসিবিলিটি বেশি। যদি বলি এইচএস লেভেলের পরীক্ষার কথাটা, সেটা মোটামুটি হবে মিড জুলাই নাগাদ হওয়া উচিত। বোঝা গেল? এবার অনেকে এই জিনিসটা দেখে তোমাদেরকে ভুলভাল ভাবে প্ররোচিত করছে, সেটা হচ্ছে এটাই যে দেখো বাবা, তোমাদের এই যে নোটিশটা আছে, এই নোটিশটার মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে তোমাদের যে এই যে মেল আইডিতে, রেজিস্টার্ড মেল আইডিতে তোমাদের এই অ্যাপ্লিকেশনে যাদের যাদের প্রবলেম রয়েছে তাদের এই জিনিসটা চলে গেছে, এবং তোমাদের যে লাস্ট ডে অফ সাবমিশন সেটা কবে বলা আছে? এটা বলা আছে তোমার গিয়ে 1 জুন 2025, ঠিক আছে? তো এক্ষেত্রে এইটাকে হিসাব করে তোমরা ভেবে নিচ্ছ যে 2 জুন থেকে হয়তো পরীক্ষা হবে না, বাট তোমাকে আমি আগেও দেখালাম এইটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কথা উল্লেখ করেছে, আর আমি তোমাকে বলছি গ্র্যাজুয়েট লেভেলের কথা। তাই যারা গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসির পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, চোখ বন্ধ করে কোনো দিকে না তাকিয়ে, তোমাদেরকে বারবার বলেছি না, কোনো দিকে তাকিও না, এই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং এই পরীক্ষাটা 1 জুন হোক না, এর তো পরীক্ষা হবে জুলাই মাসে, তো কি যায় আসে, তার থেকে 1.5 মাস পরে টাইম পেয়ে যাচ্ছে। তো কোন রকম ভাবে কিন্তু প্ররোচিত হয়ে বিভিন্ন জায়গাতে, ভুলভাল জায়গাতে মানে কান দিও না, ফোকাস এক জায়গাতে রাখো, চারিদিকে না ডাইভার্ট করে, এবং পড়াশোনাটা ঠিকঠাক করে করো। ঠিক আছে ভাই, এটাই তোমাদেরকে বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে তোমরা কারা কারা, এখন মে মাস চলছে, জুন মাসে পরীক্ষা, হাতে গুনে গুনে ঠিক 30 দিনের মতো টাইম রয়েছে। 30 দিনের মাস্টার প্ল্যান কারা চাও, শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি, অতি অবশ্যই কমেন্টে লেখো। যদি দেখি যে প্রচুর কমেন্ট এসছে, তাহলে আমি শেষ 30 দিনের একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দেবো, সেই অনুযায়ী তোমরা এগিয়ে চলো। বাকি রাজদীপ তোমাদেরকে তো আবার ভিডিও দিয়েই দেবো, সেখান থেকে বুঝে যাবে যে সে কিরকম ভাবে পড়াশোনা করে আজকে টেকনিশিয়ান গ্রেড 1 এর মতো জায়গাতে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে ভাই? আর যারা এখনো কিছুই পড়াশোনা করনি, আমি তোমাদেরকে আবার বলছি, 50 ঘন্টায় যে এনটিপিসির যে তোমাদের গ্যালোপিন ব্যাচে যা করিয়ে দিয়েছি সেটা করে চলে যাও, তোমার সিবিটি 1 ক্লিয়ার হবেই, বাট ওর মধ্যে সিবিটি 2 ক্লিয়ার হবে না। তাই আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করব একটাই ব্যাচের কথা, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচের কথা। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের,
তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, সেই যে কোনো পরীক্ষার জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যাচ হচ্ছে এটা। 5th মে থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে, 5ই মে থেকে 445 ঘন্টার বেশি লাইভ ক্লাস থাকবে, 407খানা মক টেস্ট দেওয়া আছে, 117খানা ইবুক দেওয়া আছে, 99খানা হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে, এখন বর্তমানে ভিডিও কোর্স 186খানা কাছাকাছি দেওয়া আছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এই দুখানা জিনিস তোমাদের চলে যাবে। এবং 2টো তোমাদের বড় বড় ব্যাচ এর সঙ্গে অ্যাড করে দেওয়া আছে, যেহেতু এটা ফাউন্ডেশন ব্যাচ। একটা হচ্ছে এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, তোমাদেরকে বললাম না যে গ্যালোপিন ব্যাচটা করে নাও, এখানে তোমাদের মূলত 50 ঘন্টায় তোমাদেরকে বলে দিয়েছে যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। যা যা বলেছি সেগুলো মিলেছে কিনা সেগুলো যারা পরীক্ষা অলরেডি দিয়ে এসছো তারা বলবে, এবং যখন পরীক্ষা তোমরা দিতে হবে এনটিপিসি তখন বলবে যে এগুলো প্রত্যেকটা মিলেছে কিনা। আমি বলে দিয়েছি 89খানা মেটাল পড়ার দরকার নেই, মোটে 2টো মেটাল পড়ে যাও, ওই 2টো মেটাল পড়লেই তোমার সিবিটি 1 ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই লেভেলের সাজেশন তোমাকে বলে দিয়েছি। তো এই 50 ঘন্টায় সবকিছু বলে দেওয়া আছে, এগুলোকে করে যাও, আর কিচ্ছু করার দরকার নেই যারা সিবিটি 1 এ পরীক্ষা দিচ্ছ। সিবিটি 1 ক্লিয়ার হয়ে গেল, তারপর তো এটা কনসেপ্টের পুরো ক্লাস রয়েছে, সিবিটি 2 এর জন্য ভালো করে কনসেপ্ট তৈরি করে নাও, সিবিটি 1 প্লাস সিবিটি 2 দুটোই হয়ে গেল। 2 তোমাকে বলবো স্মার্ট স্টাডি ব্যাচটা নিয়ে এর মধ্যে অ্যাড করে দেওয়া আছে। এই স্মার্ট স্টাডি ব্যাচটা হচ্ছে তুমি এখন শেষ মুহূর্তে রিল দেখে সময় কাটালে হবে না, তোমাকে প্রপার 12 থেকে 13 ঘন্টা ঠিকঠাক পড়াশোনা করতে হবে, স্পেশালি যারা দুর্বল রয়েছে। তো এইটার একটা মূল মন্ত্র তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে, কি করে তুমি ব্রেনকে ট্রেন করে তুমি এই জায়গাটা পেতে পারো। এই সমস্ত কিছু জিনিসপত্র তোমাদের 5th মে থেকে ক্লাস শুরু হচ্ছে। যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই বিন্দুমাত্র দেরি না করে অবশ্যই এখানে জয়েন করে যাও, ঠিক আছে? 5th মে থেকে আমারই ক্লাস শুরু, তবে 5th মে হয়তো আমি আসবো না, তাহলে 5th মের ক্লাসটা আমি আগামীকালই তোমাদেরকে নিয়ে নেব। বোঝা গেল কেসটা? অর্থাৎ 5th মে তোমার দেখাচ্ছে ঠিকই, বাট আমার যে প্রথম ক্লাসটা ছিল সেটা আমি 4th মেতেই তোমাদেরকে নিয়ে নেব, ঠিক আছে ভাই? চলো এবার তুমি ব্যাচে ভর্তি হবে কি করে সেটা তোমাকে বলে দিই। সবার প্রথম আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নাও। প্লে স্টোরে যাও, গিয়ে লেখো আড্ডা 247, দেখবে ত্রিভুজাকৃতি এই লোগোওয়ালা একটা মানে অ্যাপ দেখতে পাচ্ছ, অ্যাপটাকে ইনস্টল করে নাও। নিজের ফোনে ইনস্টল করা হয়ে যাওয়ার পর নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করো, যেই ওটিপি চলে আসবে সেই ওটিপিটা পুট করে দাও, লগ ইন কমপ্লিট হয়ে গেল। এবার কখনোই তোমার এই সিলেক্ট ইউর এক্সামে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, স্টেট এক্সামে সিলেক্ট করবে। কেন? তার কারণ তুমি সেই ব্যাচটা দিতে চাইছো যে ব্যাচে ফিজ রিফান্ড রয়েছে, অর্থাৎ যখন তুমি সিলেক্টেড হয়ে যাবে সেই সিলেকশনের পর তোমাকে সম্পূর্ণ ফিজ ব্যাক করে দেওয়া হবে, যে অ্যামাউন্টে তুমি আজকে জয়েন করছো। সেই ব্যাচ নিতে চাইছো যেখানে সম্পূর্ণ বাংলাতে তোমাকে পুরোপুরি তোমাদের রেলওয়ের জন্য যা যা দরকার, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এএলপি, টেকনিশিয়ান সব কভার হয়ে যাবে, সেই ব্যাচটা দিতে চাইছো, সেই সেরা ব্যাচটা দিতে চাইছো আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেখান থেকে রাজদীপও সিলেক্টেড হয়েছে। তো যদি নিতে চাও তাহলে সেই জন্য স্টেট এক্সাম সিলেক্ট করে অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করবে। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো। যদি দেখো যে এটা দেখাচ্ছে না, রেলওয়ে বা অন্য কিছু দেখাচ্ছে, তাহলে তার পাশে যে অ্যারো চিহ্ন আছে এটাই ক্লিক করে আবার এই স্টেট এক্সামে সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে, মাস্ট। যেভাবে বলছি ঠিক সেভাবে করো। একদম নিচের ডান দিকে এবার স্টোরে চলে আসবে, স্টোরে এসে তুমি দেখবে এখানে লাইভ ক্লাস অপশন দেখাচ্ছে, লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে সবার প্রথমে দেখাচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটাই ক্লিক করো। এটাই ক্লিক করে তোমাকে দেখাবে 2399 টাকা দাম, বাট এত দাম তোমার পড়বে না। এই দামের পাশে দেখবে মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। এই মোর অফারে ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, যেখানে তোমাকে একটা কাজ করতে হবে, এখানে এই যে অফার অ্যাভেলেবেল, এখানে তোমাকে লিখতে হবে একটা স্পেশাল কোড Y785, ওয়াইটা বড় হাতের, Y785 বা Y785, এই কুপন কোডটা লিখে পাশের নীল কালিতে লেখা অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দাও, এই বক্সের মধ্যে, নিচের গুলোতে নয়। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ করা হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এই 2309 টাকার মধ্যে তোমার গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এএলপি, টেকনিশিয়ান সমস্ত কভার হয়ে যাবে, এবং সিলেকশনের পর রয়েছে এই ফিসটাও তোমার রিফান্ড পলিসি, ঠিক আছে ভাই? তো এই দামটা যখন দেখাবে তুমি ভাববে প্রসেস ঠিক করেছো, যদি এর থেকে কম বা বেশি দেখায় তাহলে ভাবে প্রসেস ভুল করেছো। যদি তোমাকে এই দামটা দেখায় তাহলে তুমি Y785 এই কুপন কোড অ্যাপ্লাই আছে কিনা একবার দেখে নেবে,
দিয়ে তোমাকে এই দামটা দেখাবে, দিয়ে বাই নাও অপশনে ক্লিক করে নাও। বাই নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার টোটাল অ্যাড্রেস দিতে বলবে, অ্যাড্রেসটা দিয়ে দাও, কারণ ওই দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে। টোটাল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করে দাও। যে তোমার এই অ্যাড্রেসটার মধ্যে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে একটা অ্যালার্ট মেসেজ আসবে। এটা কিচ্ছু না, ভয় পাওয়ার কারণ নেই, অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়েছো কিনা সেটার জন্য। যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দাও, দিয়ে পেমেন্ট মেথড চলে আসবে। তুমি যদি গুগল পে, ফোন পে করতে যার জন্য ইউপিআই করে দাও, নাহলে পেটিএম, নাহলে ডেবিট কার্ড, নাহলে ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলেই তোমার ব্যাচখানা কমপ্লিট হয়ে গেল। দেখবে সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও। অ্যাপটা পুরো বন্ধ করে আবার খোলো, দিয়ে মাই কন্টেন্ট, এখানে লেখা আছে মাই কন্টেন্ট ক্লিক করো। ক্লিক করে তুমি দেখবে 3টে ব্যাচ তোমার মানে ওপেন হয়ে গেছে। এক, বন্দে ভারত রেলওয়ে ব্যাচ, এটা কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ, যেভাবে দেওয়া আছে সেভাবে হবে। 2, আরআরবি এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের অ্যাড করে দেওয়া হয়েছে। যাদের সামনে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা রয়েছে, চোখ বন্ধ করে এটাকে ভালো করে যাও, 50 ঘন্টা তোমার সিবিটি 1 ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার, তোমাদের স্মার্ট স্টাডি ব্যাচ, যদি কনসেন্ট্রেশন লাগাতে প্রবলেম হয় ওই ব্যাচটা দেখে নাও, রেকর্ডেড ফরম্যাটে রয়েছে, ওইটাকে ভালো করে নাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না, সিলেকশন তোমারই হবে। ঠিক আছে? তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তুমি কি করবে, তোমার দেখবে যে এখানে এই বন্দে ভারত ব্যাচের মধ্যে দেখো এখন 184 খানা ভিডিও কোর্স হয়ে গেছে। তুমি দেখো এখানে লাইভ ক্লাসে চলে আসো, মানে তোমাদের 5 তারিখের বদলে 4 তারিখে আমার ফিজিক্সের ক্লাস হয়ে যাচ্ছে, তো ফিজিক্সে চলে আসবে, ফিজিক্সে ইউনিটে খুলবে, ইউনিটে আমার প্রথম ক্লাস রয়েছে। ঠিক আছে? তো এরকম করে তোমাদের সমস্ত জিনিসপত্রগুলোই ক্লাস হবে লাইভ ক্লাসের মধ্যে। টেস্ট সিরিজের মধ্যে সমস্ত টেস্ট সিরিজ দেওয়া আছে, আরপিএফ থেকে শুরু করে এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এএলপি ফিটারের কোশ্চেন, প্রচুর প্রচুর কোশ্চেন তোমার দেওয়া আছে। ঠিক আছে? এইগুলো করে মানে তোমাকে বললাম না, এটা হচ্ছে তোমাকে মানে হিরে ব্যাচ, মানে একদম পুরো তোমার সিলেকশন না পাইয়ে ছাড়বে না এরকম ব্যাচ। ভিডিও কোর্সের মধ্যে দেখবে যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, হিউম্যান ফিজিওলজি, হিউম্যান সাইকোমেট্রিক টেস্ট, মেকানিক্যাল ট্রেড, টাইপিং মাস্টার টেস্ট, এই সমস্ত জিনিসপত্র তোমাদের দেওয়া আছে। ইবুকের মধ্যে দেখবে যে তোমাদের পুরো ইবুকটা তোমার এখানে দেওয়া আছে। হ্যান্ডরিটেন নোটসের মধ্যে পুরো হ্যান্ডরিটেন নোটস দেওয়া আছে। এগুলোকে ভালো করে করো, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র মাথায় রাখবে ব্যাচ নেওয়ার সময় যে এই কুপন কোডটা ইউজ হয়েছে কিনা, Y785 এই কুপন কোডটা ইউজ হয়েছে কিনা, এটা ইউজ করলেই তুমি 2309 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে ভাই? এই হলো টোটাল বিষয়। আর বিন্দু মাত্র দেরি না করে পড়াশোনা শুরু করে দাও। যাদের সামনে পরীক্ষা রয়েছে এনটিপিসি, চোখ বন্ধ করে জুন মাসকে ধরে এগিয়ে চলো। যে যাই বলুক না কেন, তোমার এখন বিন্দু মাত্র কোনো দিকে তাকাবার দরকার নেই। ওই 50 ঘন্টা ক্লাসটা ভালো করে নাও, ওইটা করলে তোমাদের সিবিটি 1 ক্লিয়ার হয়ে যাবে। সিবিটি 2 এর জন্য তোমাদের তো ফাউন্ডেশন ব্যাচে তুমি পুরো জিনিসটা পেয়েই যাচ্ছ। ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। যদি সেশনটি ভালো লাগে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কালকে তোমাদের রাজদীপের ভিডিওটা আমি এই চ্যানেলেই আপলোড করে দিচ্ছি। আর অতি অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই, 11টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না। ঠিক আছে? আর বাকি তো তোমাদেরকে বলেই দিলাম যে যখন পরীক্ষা হবে এবং তার গ্রুপের লিঙ্ক তুমি কোথা থেকে পাবে, এই সমস্ত কিছু বিষয়। ঠিক আছে? অল দ্য বেস্ট প্রত্যেককে, খুব ভালো থেকো। কারা কারা চাও যে 30 দিনের মাস্টার প্ল্যান এনটিপিসি নিয়ে, অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি প্রচুর কমেন্ট দেখি তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। দেখা হচ্ছে নেক্সট সেশনে।